এমন একটা রান্না যার গন্ধেই ক্ষুধা দ্বিগুণ হয়ে যায়। টাটকা ছোট মাছ, সজনে ডাঁটা আর নরম তুলতুলে আলুর অসাধারণ মেলবন্ধন। রান্নাটা হবে হালকা মশলাযুক্ত, যার প্রতিটি লোকমায় মিলবে ঘরোয়া স্বাদের পরিপূর্ণতা। গরম ভাতের সঙ্গে এক প্লেট খেলেই মন ভরে যাবে। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আশা করছি সঙ্গেই পাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালোই আছো। ছুটি মানে আমরা বুঝে থাকি ছুটি, ছুটি আলুর ঝোল, ছুটি ডালের ঝোল। এছাড়া ছুটি দিয়ে আর ভিন্ন ধর্মী কোনো কিছু রান্না করে আমরা খাওয়া বুঝি না। তো চলো আজকে আমি ভিন্ন ধর্মী একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সঙ্গে পাবো। আমি এখানে নিয়েছি বড়ি, রয়েছে আলু, রয়েছে আমাদের গাছের ছুটি, আর এখানে রয়েছে আইখোড় বা বাটা মাছ। চলো আজকে নতুন একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখতে থাকো কি রেসিপি আমি নতুন স্টাইলে, নতুন স্বাদে, ভিন্ন ধর্মী একটা রান্না করে দেখাবো। তো আমি প্রথমে মাছটাকে দেখো খোসে আঁশটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। আর এখানে নিয়েছি আমি বেশ অনেকগুলো বড়ি, আর ছুটি আর আলুটা আমি কেটে নিব। কেটেই তোমাদের সঙ্গে ফিরছি একেবারে রান্নাঘরে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিব। দিয়ে দিলাম লবণ, আর দিব হলুদের গুঁড়া। মাছগুলাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিলাম মাছগুলো। মাছ ভাজার জন্য চুলাতে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব মাখিয়ে রাখা মাছগুলো। বাটা মাছের সাইজ গুলা বেশ বড় বড়। অল্প অল্প করে আমি ভেজে নিব। মাছগুলো আমার এক পাশে হয়ে গেছে, আমি অপর পাশে উল্টিয়ে দিব। মাছগুলো আমার দুই পাশে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন বাটিতে মাছগুলো উঠিয়ে নিব। অন্য মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আর এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেল। এখন সেই মাছ ভাজার তেলে আমি বড়িগুলো একটু ভালোভাবে ভেজে নিব। বড়ি ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তবে এপাশ ওপাশ করে বেশ ভালোভাবে ভেজে নিতে হয় বড়িটা। তবে একটু ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিবেন, নাহলে বড়ির একটা কাঁচা গন্ধ সেটা লাগবে তরকারির মধ্যে। বড়িগুলো আমি চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে দিব।
হয়ে গেল বড়ি ভাজা। প্রত্যেকটা বড়ি আমি চারি সাইডে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। এভাবে বড়ি না ভেজে নিলে বড়ির একটা কাঁচা গন্ধ সেটা তরকারির মধ্যে পাওয়া যাবে এবং খাওয়ার সময় পাওয়া যাবে, যেটা আমার কাছে খুব একটা বিরক্তিকর। তাই আমি সম্পূর্ণ বড়িটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। আমরা বড়ি রান্না করলে এইভাবেই ভেজে নিয়ে থাকি। দিব আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখানে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজ কুচানো দিয়ে একটু কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সাদা তেল। যে যেমন তেল খেতে পছন্দ করবেন সে অনুপাতে তেল। দিয়ে দিব সব ধরনের মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিব ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া। যারা ঝাল বেশি খেতে পছন্দ করবেন মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিবেন। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সে সঙ্গে দিয়ে দিব বাটা মশলা, আদা আর রসুন বাটা। মশলাটা আমি কিছুটা সময় কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কষানো মশলার মধ্যে ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। মশলা আর বড়িগুলো আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা সজনে ডাঁটা আর আলুটা। দিয়ে দিলাম সজনে ডাঁটা আর আলুগুলো। আমি সজনে ডাঁটা আর আলুটাও কষিয়ে নিব। অনেকে মনে করতে পারেন সজনে ডাঁটা কষাইলে সিদ্ধ হয় না, একেবারে ভুল ধারণা। আমরা সজনে ডাঁটা খেলে কষিয়েই রান্না করে থাকি, বেশ সিদ্ধ হয়ে যায়। আর কষিয়ে ডাঁটা রান্না করে দেখবেন, এমনি ডাঁটা রান্না করা থেকে বেশ টেস্টি এবং মজাদার হয়ে থাকে। ডাঁটাগুলো দিয়ে অল্প একটু কষাইলে হবে না, একটু বেশ সময় ধরে কষিয়ে নিতে হবে ডাঁটাগুলো। তরকারিটা আমি অন ক্যামেরায় এবং অফ ক্যামেরায় বেশ ভালোভাবে দেখেন কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি এখন তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সজনে আলু বড়ির তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। সজনেটাও সিদ্ধ হয়ে গেছে, সবকিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছ
মাছের যে আলাদা একটা স্বাদ আছে সেটা এখন না দিলে বের হবে না। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মাছগুলো। এবার চুলার জালটা একেবারে আমি লোয়ে করে দিলাম। মাছের যে একটা নির্যাস সেটা বের হবে এবং এটা খুব জোরে জাল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, নির্যাসটা বের হবে না। তাই চুলার জালটা এ পর্যায়ে অবশ্যই লোতে রেখে দিবেন। এটা তাপে থাকলে মাছ মাছ আর হচ্ছে বড়ি ডাঁটার যে একটা দারুণ একটা কম্বিনেশন সেটা তৈরি হবে। তো একেবারে দেখেন আমি চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েছি। তাই এটা আমি একটু তাপে রেখে দিলাম। তরকারিটা জাস্ট কালার দেখেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। তরকারিটা আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। ভিন্ন স্বাদের ডাঁটার তরকারি, একই জিনিস একইভাবে খেতে খেতে আর ভালো লাগে না খেতে। তাই তরকারি একই থাকে, যদি ভিন্ন স্বাদে সেটা রান্না করা যায় তাহলে সেটা খেতে বেশ ভালো লাগে। আজকে আমি দেখালাম নতুন ভাবে সজনে ডাঁটা দিয়ে একটা নতুন স্টাইলের তরকারি। দেখতে কতটা আকর্ষণীয় এবং মজাদার লাগছে, খেতে ইনশাল্লাহ খুবই মজার হবে। তো আমার তরকারিটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব তরকারিটা। হয়ে গেল আমার নতুন স্বাদের নতুন স্টাইলের বড়ি আলু সজনে ডাঁটা মাছ দিয়ে নতুন একটা তরকারি। কে এইভাবে খেয়েছেন এর আগে কমেন্টে জানাবেন। আর যারা এখন পর্যন্ত নতুন স্টাইলের সজনে ডাঁটা খাননি অবশ্যই এইভাবে রান্না করবেন। কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে, জাস্ট অসাম। কালারটা কি দারুণ এসছে। অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো মানে আপনাদের। আর আমার নতুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন, আমাকে একটু উৎসাহ দিবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো কথা না বাড়িয়ে শেষ করছি আজকের ব্লগ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।